জীবনে এমন কিছু মহৎ কাজও করা উচিত যার ভগবান ছাড়া আর কোনো সাক্ষী থাকবে না। যখন কিছু চিন্তা অন্যায়ভাবে মন দখল করে নেয়, তখন সেই বাস্তবিক অবস্থা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয়। জীবন পাওয়া ভাগ্যের ওপর নির্ভরশীল, মৃত্যু পাওয়া সময়ের ওপর নির্ভরশীল, মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের ওপর নির্ভরশীল। ধৈর্য দুর্বলতা নয়, তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। আশীর্বাদ কখনো বৃথা যায় না, সঠিক সময়ে তা কার্যকর হয়। মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মিত, সে যেমন বিশ্বাস করবে তেমনই সে তৈরি হবে। সব কিছু নকল করা যায়, কিন্তু চরিত্র ও আচরণ নয়। আপনার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করুন, কারণ আপনার চিন্তাই বাস্তব রূপ নেবে। উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না। যিনি সময় তৈরি করেন তাকে একটু সময় দিয়ে দেখুন, তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন। কর্মের কোনো তালিকা নেই, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। মনের মধ্যে চিন্তার যাতায়াত যত কম হবে, জীবনের যাত্রা তত সহজ হবে। মনকে সমর্পিত করাও খুব জরুরি, কিন্তু মাথা নত করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। জেতার মজা তো তখনই আসে যখন তোমার হারের জন্য সবাই অপেক্ষা করে থাকে। আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন যা আপনার নিয়ন্ত্রণে থাকে না, তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যতের অপচয় করছেন। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন। আপনি যদি সুখের দিকে মনোযোগ দেন তবে আপনি সর্বদা সুখী হবেন, কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে। খারাপ সময় কেটে যাবেই, ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। সব সময় মুখে হাসি থাকার মানে এই নয় যে জীবনে কষ্ট নেই, তার মানে শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে। জীবনে যদি বড় কিছু করতে চাও তবে দুটো কথা সবসময় মনে রেখো: যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না, যা পেয়েছ তাও কারোর থেকে কম নয়। খারাপ স্বাস্থ্যের কারণে মানুষ দুর্বল হয় না, কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে আরও দুর্বল হয়ে পড়ে। আমরা জীবনে কতটা সঠিক আর কতটা ভুল তা শুধু দুজনেই জানে, পরমাত্মা এবং আমাদের অন্তরাত্মা। আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না, কারণ এটাই একমাত্র জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে। সাফল্য কিছুই নয়, শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জেতার গল্প। আপনার বিরুদ্ধে যা ঘটছে তাতে নীরব থাকুন, বিশ্বাস করুন সময় তাদের আরও ভালো উত্তর দেবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারবে না। মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে, তাহলে সেটাই তাদের সমস্যা। একবারে একটি কাজ করুন এবং এটি করার সময় বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার সমস্ত মনোযোগ সেই কাজে রাখুন। সুখ পাওয়ার জন্য একটি কাজ করলে সুখ পাবেন না, তবে আপনি যদি আনন্দের সাথে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন। লোকেরা আপনার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন। সে নিজেও চিন্তায় আছে, আপনি তাকে নিয়ে কি ভাবছেন? মাথা নত ছাড়া খালি করা প্রায় অসম্ভব। আপনি যদি আপনার অহংকারকে ভেতর থেকে খালি করতে চান তবে একমাত্র সমাধান হলো মাথা নত করা। আপনার যত দূর চোখ যাচ্ছে তত দূর যান, সেখানে পৌঁছে আপনি আরও দেখতে পারবেন। কান্নার মধ্যে একটি নীরব প্রার্থনা রয়েছে যা কেবল ভগবানই শুনতে পান। আমরা যেরকম আছি তার জন্য আমরাই দায়ী, এবং আমরা যা হতে চাই তা হওয়ার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। যখন কেউ একজনের পরবর্তী পদক্ষেপ শনাক্ত করতে শুরু করে, তখন মহান পরিবর্তন শুরু হয়। যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয়, তাহলে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মন অশান্ত এবং নিয়ন্ত্রণ করা কঠিন, তবে শান্ত থাকার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বাস করুন, আমরা যখন কারো ভালো করি তখন আমাদের সঙ্গেও ভালো কিছু ঘটতে থাকে। ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু ভালো আচরণে লক্ষ হৃদয় কেনার ক্ষমতা থাকে। আত্মনিয়ন্ত্রণ আমাদের চরিত্রের মূল্য বাড়ায়, কিন্তু প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায়। আপনি আজ যে ব্যথা অনুভব করছেন তা ভবিষ্যতে আপনার শক্তি হয়ে উঠবে। যদি কষ্টে সাহায্য চাইতেই হয় তাহলে ভালো করে ভেবে নেবেন, কারণ কষ্টটা অল্প সময়ের জন্যই থাকবে আর অনুভব সারা জীবন ধরে থাকবে। অভিজ্ঞতা বয়স থেকে আসে না, পরিস্থিতি থেকে আসে। আপনি যদি এই যুগে এসে থাকেন তবে আপনারও বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত। শত্রুদের থেকে কোনো বিপদ নেই, শুধু নিজের লোকেদের ওপর নজর রাখবেন। পিতামাতারাও জানেন যে তারা তাদের ছেলেদের বাড়িতে থাকেন,
তবে সেভাবে নয় যেমন ছেলেরা থাকতো তাদের বাড়িতে। সারা রাত নিশ্চিন্তে ঘুমানো এত সহজ নয়, তার জন্য সারাদিন সততার সাথে কর্ম থাকতে হয়। কেবলমাত্র আমরাই আমাদের ত্রুটিগুলি দূর করতে পারি, অন্য কেউ নয়। সবাই শুধু তার সুবিধা নিতে জানে। সময়ের কাছে আপনাকে আবার সময় দেওয়ার মতোই সময় নেই। যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করে নিন, এবং যা পরিবর্তন করা যায় না তা মেনে নিন। আর যা মানা যায় না তার থেকে দূরে থাকুন, তবে নিজেকে খুশি রাখুন, সেটাও একটা বড় দায়িত্ব। যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় দিতে পারি না, তখন সময় আমাদের কাছ থেকে সম্পর্ক কেড়ে নেয়। যারা আপনার সম্পর্কে মন্দ কথা বলে তাদের তা করতে দিন, কারণ যারা সামনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারাই মন্দ কথা বলে। মিথ্যে কথা এতই অদ্ভুত যে আপনি নিজে বললে ভালো লাগে আর অন্যরা বললে রেগে যান। আপনি যদি সুখী হতে চান তবে লোকে যা বলে তার চেয়ে আপনার চিন্তাভাবনা এবং কাজের দিকে বেশি মনোযোগ দিন। একজন শিশুর মতো ঈশ্বরে বিশ্বাস করুন। যাকে আপনি কোলে নিয়ে আকাশের দিকে ছুড়লে সে হাসে এবং ভয় পায় না, কারণ সে জানে যে আপনি তাকে পড়তে দেবেন না। সবার সেবা করুন, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা করবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য ভগবান দিতে পারেন, কোনো মানুষ নয়। যদি উদ্দেশ্য পরিষ্কার হয় তবে এক গ্লাস জলও গ্রহণযোগ্য, নইলে যদি উদ্দেশ্য খারাপ হয় তবে 56 নৈবেদ্যও গ্রহণযোগ্য হয় না। সবসময় বড় বড় স্বপ্ন দেখুন। চাঁদ পাননি তো কি হয়েছে, আকাশ পর্যন্ত তো পৌঁছেছেন। ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না। এখন যদি আপনি শাস্তি পাচ্ছেন তাহলে অবশ্যই কিছু ভুল করেছিলেন। আপনি যদি সঠিক হন তবে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু সঠিক থাকুন। সময় নিজেই সাক্ষী দেবে। সেখানে বসে কাঁদতে খুব আরাম লাগে যেখানে কৃষ্ণ ছাড়া শোনার আর কেউ নেই। সময় আপনাকে যে পরিমাণ অপেক্ষা করাচ্ছে, সময় এলে তার দ্বিগুণ অবশ্যই ফিরে পাবেন। বন্ধুত্ব প্রয়োজন, সম্পর্কও প্রয়োজনীয়, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একা থাকার আনন্দও প্রয়োজন। জীবনের এত পথ পেরোনোর পর একটা জিনিস শিখেছি যে সেই রাস্তায় কখনো যাবেন না যেখানকার লোকেরা আপনাকে সম্মান করে না। এখন তো বিশ্বাস কথাটার ওপর বিশ্বাস হারিয়ে গেছে, কারণ আমি যাকে সবচেয়ে বিশ্বাস করেছি তাকেই আমার বিশ্বাস ভেঙে যেতে দেখেছি। যদি সে ফিরে আসতে চায় তাহলে অবশ্যই ফিরে আসবে। যে আপনার কাছ থেকে দূরে যেতে ভয় পায় তার খেয়াল রাখুন। এই প্রতিশ্রুতি সব মিথ্যে, কারণ যারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে তারাই সবচেয়ে বেশি প্রতিশ্রুতি করে। খারাপ লোকের সাথে কখনো ভালো করা উচিত নয়, কারণ আপনি একটি বিচ্ছুকে যতই ভালোবাসুন না কেন তা হুল ফোটাবেই। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি তাদের মতোই উপেক্ষা করতে শিখবেন। আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না, অন্যথায় লোকেরা সেটি নিয়ে উপহাস করা শুরু করবে। অন্যের কাছ থেকে ধার নেওয়া এবং অনুগ্রহ নেওয়ার অভ্যাস যার রয়েছে তিনি সবসময় মানসিক চাপের মধ্যে থাকেন। একটি মানুষকে তখনই সম্মান করা হয় না যখন সে অন্য কাউকে সম্মান করে না। কাউকে এতটাও মাথায় তুলবেন না যে সে মাথা ব্যথার কারণ হয়ে যায়, আর কাউকে এতটা ছোট করবেন না যে সে আপনার প্রতি অসম্মানিত হয়ে পড়ে। খুব চালাক এই পৃথিবী। আজকাল লবণ স্বাদ অনুযায়ী এবং সম্মান প্রয়োজন অনুযায়ী করে থাকে। আপনি আয়নায় যা দেখছেন তাছাড়া অন্য কিছুতে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ যারা আজ অবধি আপনাকে সম্মান করা বন্ধ করেনি তারা আগামীকাল আপনাকে অপমান করতেও পারে। তাদের থেকে দূরে থাকুন যারা শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই আপনাদের সম্মান করে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। এখানে গরিব মাটিতে পড়ে থাকা রুটিও খায়, সেখানে ধনী ব্যক্তি হাত থেকে পাওয়া রুটির সম্মানও করে না। আপনি যা পাননি তা পাওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই করবেন, তবে আপনি যা পেয়েছেন তা কখনোই অসম্মান করবেন না। সম্পর্কের মধ্যে প্রেমের প্রভাব তখনই শেষ হয় যখন একে অপরকে সম্মান করা বন্ধ হয়ে যায়। লোকেরা যা খুশি বলুক, তাদের সময় উত্তর দেবে, আমরা নয়। খুনি যদি শত্রু হতো তাহলে কোনো আফসোস থাকতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আপন লোকই ছিল। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, বন্ধুত্ব, ভালোবাসা আর পরিস্থিতি। যারা ঘুম পছন্দ করেন তারা সুন্দর স্বপ্ন দেখতে থাকুন, কিন্তু যারা তাদের স্বপ্নকে মূল্য দেয় তাদের ঘুমও আসে না। যেখানে কেউ থাকার জন্য ঘর পায় কিন্তু বাড়ির লোকজনের কাছ থেকে সম্মান পায় না, এমন ঘরে থাকার চেয়ে রাস্তায় থাকা ভালো। খেয়াল রাখো, আপনার সামনের ব্যক্তিকে না বলেই বলে দেয় যে আপনি তাদের কতটা ভালোবাসেন।
জীবনে কখনো অহংকার করবেন না, কারণ অহংকার যখন মাথায় উঠে বসে তখন সেই ব্যক্তি কাউকে সম্মান করা ভুলে যায়। কর্ম এমন করুন যাতে এটি একটি পরিচয় হয়ে ওঠে। প্রতিটি পদক্ষেপ এমনভাবে নিন যাতে এটি একটি চিহ্ন রেখে যায়। সবাই এখানে তাদের জীবন সাধারণভাবে কাটায়, আপনার জীবন এমনভাবে বাঁচুন যাতে আপনি উদাহরণ হয়ে ওঠেন। কখনো নিজের সাথে দেখা করে দেখো, কখনো নিজের সাথে হেঁটে দেখো। পৃথিবীর ভিড়ে কাকে খুঁজবে? নিজের যত্ন করতে শেখো। আপনার সহ্য শক্তি বাড়ান, কারণ গন্তব্য খুব কাছাকাছি। এমনভাবে এগোতে থাকুন যেন এই গন্তব্য আপনার নিয়তি। জীবন অনেক সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়, কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে তার সামনে জীবন মাথা নত করে। পৃথিবীতে যে পরিস্থিতি আসুক না কেন, এক কাজ করুন, জীবনকে ভগবানের হাতে ছেড়ে দিন। কারণ আপনি সারা জীবনে যতটা করতে পারেন তিনি এক মুহূর্তে তার চেয়ে বেশি কিছু করতে পারেন। কাছের কারো দ্বারা প্রতারিত হওয়ার পর মানুষ চাইলেও কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই সত্য। সত্য প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ আপনি যদি সত্যবাদী হন তবে সময় একদিন তা প্রমাণ করবেই। মানুষের জীবন নির্ভর করে তার কর্মের ওপর। যেমন তার কর্ম তেমনই তার জীবনও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয়। কারো প্রতি আমাদের অন্ধ ভালোবাসা আমাদেরকে কখনোই এগোতে দেয় না। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। জয় নিশ্চিত হলে যে কেউ অর্জুন হতে পারে, কিন্তু মৃত্যু যখন নিশ্চিত তখন অভিমন্যু হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয়। মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না, আপনি নিজেকে উন্নত করুন। মানুষ আপনা আপনি মুগ্ধ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই যদি জয়ী হতে চাও তবে শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার করতে শেখো। কারণ শক্তি যুদ্ধ করতে শেখায় আর বুদ্ধি জয়ী হতে শেখায়। কেউ যদি আপনার পেছনে আপনার সম্পর্কে কথা বলে তাহলে ভয় পাবেন না, কারণ এটা যাদের আছে তাদের কথা। কারণ কথা তারই হয় যার মধ্যে বিশেষ কিছু আছে। যে ব্যক্তি অহংকারের ফলে অন্ধ সে তার নিজের ভুলগুলোও দেখে না এবং অন্য লোকেদের মধ্যে কোনো ভালোও দেখে না। যারা সারাক্ষণ অন্যকে অপমান করতে থাকে তারা কি বুঝতে পারে না যে তারা নিজেরা কতটা নিচে নেমে যাচ্ছে? অনুমান হলো মনের কল্পনা, আর অভিজ্ঞতা হলো জীবনের শিক্ষা। প্রকৃত সুখ তখন হয় যখন চিন্তা, ব্যক্তিত্ব এবং কর্ম একই রাখা হয়। জীবনে কখনোই হতাশ হওয়া উচিত নয়, কারণ আপনার সময় দুর্বল হতে পারে, আপনি নয়। তেল ফুরিয়ে গেলে যেমন প্রদীপ নিভে যায়, একইভাবে কর্ম ভালো না হলে ভাগ্যও বিনষ্ট হয়। যদি আপনি রাজার মতো বাঁচতে চান তাহলে প্রথমে দাসের মতো পরিশ্রম করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার স্বপ্ন যত বড় হবে সংগ্রাম তত কঠিন হবে। মানুষ যদি আপনাকে নকল করতে শুরু করে তাহলে বুঝবেন আপনি সফলতার খুব কাছাকাছি। চেষ্টা সবসময় শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। চেষ্টার ফলে স্বপ্ন অর্জন হোক বা অভিজ্ঞতা, দুটোই অমূল্য। ইচ্ছা ছোট হতে পারে, কিন্তু তা পূরণের জন্য হৃদয়ে জেদ থাকতে হবে। কখনোই কিছুতেই গর্বিত হওয়া উচিত নয়, কারণ জীবনে এমন একটি রাত আসবে যার আর সকাল হবে না। নিজের ভুল দেখার জন্য সাহস দরকার, অন্যথায় প্রত্যেক ব্যক্তি অন্যের খারাপ দিক নির্দেশ করতে পারদর্শী। প্রতিটি নতুন সূচনা একজন ব্যক্তিকে একটু ভয় দেখায়, কিন্তু মনে রাখবেন সাফল্য কেবল অসুবিধার পরেই দেখা যায়। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। কেউ আমাদের সঙ্গে খারাপ করলে সেটা তার কর্ম, আমরা কারোর সঙ্গে খারাপ করলে সেটা আমাদের অধর্ম। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন, কোথায়, কার সাথে দেখা হবে তা শুধুমাত্র ভগবানই সিদ্ধান্ত নেন। জীবনে দুজন মানুষ থাকাটা খুবই জরুরি। প্রথমজন হলো কৃষ্ণ, যিনি যুদ্ধ না করলেও জয় নিশ্চিত করেন। দ্বিতীয়জন কর্ণ, যিনি সামনে পরাজয় জেনেও আপনার সঙ্গ ছাড়বেন।